আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই ও বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালো গেছি। আমি গুরু গ্যাসতান্ত্রিক চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য, কিছু ভাইয়ের প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য। অনেকে প্রশ্ন করতেছেন যে ভাই, আপনি তো শেখ হাসিনার আমলে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক ওপেন কথা বলছেন, শেখ হাসিনার শাসন আমলে শেখ হাসিনা ইসলাম বিদ্বেষী কাজ করতেছে, শেখ হাসিনা উলামা বিদ্বেষী কাজ করতেছে, শেখ হাসিনা জনগণের বিরুদ্ধে কাজ করতেছে, জনগণকে হত্যা করতেছে কিংবা আয়নাগর বিভিন্নভাবে মানুষকে হয়রান করতেছে। তো এখন তো শেখ হাসিনা দেশে নেই, শেখ হাসিনা তো পদত্যাগ করছে, পালিয়ে গেছে। তাহলে সামনে যে সরকার আসবে, আপনি তো রাজনৈতিক মতাদর্শের দেখছি বিএনপি রাজনীতির সাথে জড়িত, এখন কি আপনি বিএনপিতে থাকবেন না আওয়ামী উলামায়ে কেরামদের সাথে যাবেন? আর যদি বিএনপিতে থাকেন, আবার যদি বিএনপি উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করে কিংবা ইসলাম নিয়ে কটাক্ষ করে, তখন আপনার আদর্শ কী থাকবে? আপনি কী করবেন? তো দেখেন ভাই, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, সত্য সবসময় সমাগত আর মিথ্যা দূরীভূত। সত্য সবসময় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে আর মিথ্যা পালিয়ে যাবে, এটা নিশ্চিত, এটা সত্য, এটাই বাস্তব। আমি রাজনৈতিক যদি বিএনপির সাথে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে জড়িত থাকিও, আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী, আমি তার কর্মী হয়ে আছি। শেখ হাসিনার আমলে বাংলাদেশ উলামায়ে কেরামদের নিয়ে অনেক কটাক্ষ করছে, উলামায়ে কেরামদের নিয়ে অনেক হয়রানি করাইছে। তার বিরুদ্ধে যতটুকু সামর্থ্য থাকছে আমার, আমি ততটাই কথা বলছি। তার জায়গায় যদি বিএনপি ক্ষমতায় আসে, আর বিএনপি ক্ষমতায় এসে যদি উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ নেয়, উলামায়ে কেরামদের পদক্ষেপে বাধা দেয়, জেলে ভরার চেষ্টা করে কিংবা হয়রানি করার চেষ্টা করে, শেখ হাসিনার মতো শাসন করার চেষ্টা করে, আমাদের স্পষ্ট বার্তা, আমরা কিন্তু রাজনীতি করে রাজনীতি থেকে ফায়দা হাসিল করি না, এজন্য আমাদের পিছু টান নেই। আমি বিশেষ করে আমি আগে যেরকম কথা বলছি শেখ হাসিনার বিপক্ষে, এই সময়ও শেখ হাসিনার বিপক্ষে কথা বলে যাব, বিএনপির বিপক্ষে কথা বলে যাব, যদি শেখ হাসিনার মতাদর্শের উপরে রাজনীতি কায়েম করতে চায় বিএনপিও। এতে যে আমার পদ পদবি চলে যাবে কিংবা আমি রাজনৈতিক ফায়দা হাসিল করতে পারবো না, আমি রাজনৈতিক ফায়দা কখনোই হাসিল করার চেষ্টা করি না, আর এই ধরনের মন মানসিকতা নাই, আর এরকম প্রভাবশালী নেতাও না যে বিএনপি ক্ষমতায় আসলে আমি ফায়দা পাবো কিংবা একটা আসনের এমপি হব কিংবা একটা চেয়ারম্যান হব কিংবা এমপি হব বা মেম্বার হব, এরকম আশা আমার নাই। বিএনপির রাজনৈতিক দলের পদ পদবি নেওয়ারও আমার আশা নাই, আকাঙ্ক্ষা নাই। এজন্য আমি একজন কর্মী, যে কোনো সময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধাচরণ করা, এটা আমার স্বভাবগত চরিত্র। যে কোনো সময় আমি চেঞ্জ হতে পারি। বিএনপি রাজনীতির সাথে জড়িত থাকলেও বিএনপি যদি অন্যায় করে, অন্যায়ের কথা বলবো না, এরকম চিন্তা চেতনা আমার অন্তরে নাই। উলামায়ে কেরাম জাতির রাহবার, উলামায়ে কেরাম জাতিকে সঠিক পথ দেখানেওয়ালা, যদি উলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে, উলামায়ে কেরামের বিরুদ্ধে অবস্থান নেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তখনও আমার স্পষ্ট বার্তা থাকবে শেখ হাসিনার আমলে যেরকম ছিল। আমি নিশ্চিত যে উলামায়ে কেরাম কাউকে ধ্বংস করার স্বার্থে কোনো কথা বলে না। শেখ হাসিনাকে কিন্তু ধ্বংস করার কথা বলেন না উলামায়ে কেরাম। শেখ হাসিনা মনে করছে যে তাকে ধ্বংসের কথা বলতেছেন, তার রাজত্ব কায়েম করার জন্য উলামায়ে কেরাম তার পিছনে লেগে পড়ে আছেন। না, শেখ হাসিনাকে উলামায়ে কেরাম সঠিক পথ দেখাইছিলেন যে এই রাস্তাতে হাঁটেন, এই রাস্তাতে না হাঁটলে ওই রাস্তাতে গেলে আপনার বিপদ। কিন্তু শেখ হাসিনা বুঝতে সমস্যা হয়েছে, শেখ হাসিনা বুঝতে পারেন না, এই জন্য উলামায়ে কেরামদের পিছনে লাগছে, উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করছে। এই উলামায়ে কেরামদের বিরুদ্ধাচরণ করার কারণেই শেখ হাসিনার পতন হয়েছে, এটাই মেইন কারণ। তো এই জায়গায় যদি বিএনপি এসেও শেখ হাসিনার মতো জুলুম কায়েম করতে চায়, স্পষ্ট বার্তা, পৃথিবীর আর কেউ থাকুক না থাকুক, আমার স্পষ্ট বার্তা, আমার স্পষ্ট কথা, শেখ হাসিনার আমলে যেই রকম শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করেছে, বেগম জিয়ার আমলেও যদি ওই রকম রাষ্ট্র কায়েম করতে চায় বিএনপিও, তার বিরুদ্ধাচরণ করা আমার নৈতিক দায়িত্ব।
আমার ইমানই দায়িত্ব। রাজনীতির খাতিরে যে সঠিক কথা বলবো না এরকম রুচি চিন্তা চেতনা আমার ভিতরে নেই, আলহামদুলিল্লাহ। আমি সবসময় উলামায়ে কেরামদের নিয়ে লালন করি, আমি সবসময় উলামায়ে কেরামদের সাথে থাকার চেষ্টা করি। রাজনীতিক আমার ভিন্ন মতাদর্শ হতে পারে, রাজনীতি যে যার মন্তব্যে যে যার জায়গা থেকে যেটা তার ভালো লাগবে এটা করতে পারে, কারো ধরা বাঁধা নেই। কিন্তু ধরা ওইটা থাকতে হবে যে আমি মুসলিম কিনা, আমি সত্য কথা বলতে পারি কিনা, এইটা থাকতে হবে। মুসলিম হয় যদি ইসলাম বিদ্বেষী কাজ করি এইটা ধরা থাকতে হবে যে আমি ইসলাম বিদ্বেষী কাজ করতেছি, এটাকে আমার পরিহার করতে হবে। কিন্তু রাজনীতি করব একটা আর উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব, এইটা কিন্তু হবে না। আর যাই হোক এইটা হবে না, আমার দ্বারা হবে না। তো আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলা, আমার প্রশ্নের জবাব আপনি পেয়েছেন। আর আজ থেকে আপনি লিখে রাখতে পারেন যে আমার এই কথাগুলা আমার কাজে এবং কর্মে ঠিক থাকে কিনা। আমি তো চাই, মনে প্রাণে চাই বিএনপি ক্ষমতায় আসুক, এটা চাই যে তাদের রাজনীতি দেখতে চাই, তারা দেশ পরিচালনা করবে এটা দেখতে চাই। কিন্তু যখনই সত্য এবং ন্যায়ের বিপক্ষ অবস্থান নেবে তখনই আমার কলম চলবে, তখনই আমার জবান চলবে ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন। আর আমি মনে করি আল্লামা মামুনুল হক আমার ব্যক্তি জীবনে, আমার দুনিয়ার জীবনে আমার এক আইডল, এটা মনে প্রাণে বিশ্বাস করি। কেন বিশ্বাস করি জানেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলেন নবীর ওয়ারিস। নবী চলে গেছেন, নবী আর আসবেন না। নবীর দায়িত্ব, নবুয়তের দায়িত্ব উলামায়ে কেরামদের উপর দিয়ে গেছেন। আর ওই উলামায়ে কেরামগণ নবীর দায়িত্বকে মিথ্যাচারে নেবেন না, এটা আমার বিশ্বাস। আর যারা যখনই যেই কথা বলে আসতেছেন ওই কথাটাই ইসলাম এবং মুসলিমদেরকে উপরে উঠানোর জন্য, মান মর্যাদা উঠানোর জন্য বলেই যাচ্ছেন। তো আমি এই কথাগুলোকে সাপোর্ট করি। আর আমি শেখ হাসিনাকে যেরকম ঘৃণা করছি, যদি ওই রাজনীতিতে জাতীয়তাবাদীও যায় তাহলে তাদের মতোই ঘৃণা করব। আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন সঠিক এবং ন্যায়ের পক্ষে থাকতে পারি। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু হক এবং হক্কানিয়তের কথা যেন বলতে পারি, জিহাদ তৌহিদের কথা যেন বলতে পারি, তৌহিদের পক্ষে যেন থাকতে পারি, এই দোয়াটুকু করবেন। আসসালামু আলাইকুম।